হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনা সাইজ। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও সকলের আগে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ডাব্লিউপি কনস্টেবল 2024 বুক লিস্ট টপ স্টাডি মেটেরিয়ালস ফর সিওর সাকসেস। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা ফার্স্টলি যে বুকটা ফলো করবো সেই বুকটার নাম হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ জিকে বই। যে বইটা তোমরা যদি খুব ভালো করে ফলো আপ করো তাহলে তোমাদের জিকে নিয়ে কোনো সমস্যা হবে না, এবং এই বই থেকে সমস্ত পরীক্ষায় ডাব্লিউপি কনস্টেবলের হুবহু কোশ্চেন কমন আসে। তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো লুসেন্টের জেনারেল নলেজ বুকটা অবশ্যই ফলো আপ করো, এবং এই বুকসের বাইরে আর কোনো ধরনের বুকস পড়ার আশা করছি তোমাদের কোনো দরকার নেই। তাছাড়া তোমরা যদি মনে করো তাহলে আরিহান্টের আরেকটা বই হয়, সেটা হচ্ছে জেনারেল নলেজ, মনোহর পান্ডের বই। এই বইটাও খুবই ভালো এবং এই বইটাও তোমরা দেখতে পারো। তার দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনবে পারচেস করবে, সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ অথবা আরিহান্টের জেনারেল নলেজ বুকটা। এই দুটো বই তাছাড়াও তোমরা যদি মনে করো তরুণ গোয়েলের একটা বই হয়, সেই বইটাও তোমরা ফলো আপ করতে পারো। বাট আমার মনে হয় দুটো বই প্রিফার করলেই খুব ভালো। এই গেল তোমাদের জিকে নিয়ে। নেক্সট হচ্ছে ইংলিশের পার্ট নিয়ে। যাদের ইংলিশের বেসিক থেকে কিছু নলেজ নেই, বেসিক থেকে শুরু করবে, তারা এই ট্রেজার টপ ফর ইংলিশ লার্নার ডিপি ভট্টাচার্যের বুকটা ফলো আপ করতে পারো। এই বইটা ইংলিশের অ্যাংলো থেকে শুরু করে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানে রাখা, এবং খুব বেসিক যাদের ইংলিশে খুব সমস্যা, তারা ইচ্ছা করলে খুব ভালো বই, এবং এই বইটা ফলো আপ করলে ইংরেজিতে কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয় না। নেক্সট আমরা চলে আসছি অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির বই। এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপির বক্সির বইটাও কেউ ফলো আপ করে, এবং এই বইটা এত সুন্দর ভালো বই, এবং এখান থেকে অ্যান্টোনিম সিনোনিম প্রত্যেকটা পরীক্ষাতে দেখা যায় হুবহু কমন আসতে। এবং আশা করছি এই বইটা ফলো আপ করলেও তোমাদের চাকরির পরীক্ষা যে ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ক্ষেত্রে তোমাদের খুব ভালো কাজ করবে। নেক্সট পিকে দে সরকারের বই এ টেক্সট বুক হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো দুটো বই রাখবে, হয় এসপি বক্সি ডিবি ভট্টাচার্য অথবা ডিবি ভট্টাচার্য বা পিকে দে সরকার। এই দু তিনটে বইয়ের মধ্যে যে কোনো দুটো বই পড়লে তোমাদের ইংলিশটা কভারেজ হয়ে যাবে, কারণ ইংরেজিতে খুব বেশি নাম্বার নেই। তোমাদেরকে ফার্স্টলি টার্গেট রাখতে হবে জিকের উপরে। নেক্সট আমরা চলে আসছি অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে সব থেকে ফার্স্ট এবং খুব ভালো পরীক্ষাতে কমন আসে, সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বই থেকে এক নিমেষে অঙ্ক। এটা হচ্ছে ভলিউম 1। এই বই থেকে তোমাদের সমস্ত কোশ্চেন তোমরা ডাব্লিউবি কনস্টেবলে কমন পেয়ে যাবে, এবং আমি নিজেও এই বইটা ফলো আপ করতে হবে, এবং নিজেও আমি পরীক্ষাতে দুবার পাস করেছি। এবং নেক্সট হচ্ছে পার্ট 2 ভলিউম 2। বেশিরভাগ ভলিউম 1টা পড়লেই তোমাদের কভারেজ হয়ে যাবে। ভলিউম 2টাকে তোমরা পাশাপাশি শুধু জ্যামিতি এবং পরিমিতি পার্টটা এখান থেকে দেখো, তার বাইরে আর কিছু পড়ার দরকার নেই। শুধু এখান থেকে জ্যামিতি এবং পরিমিতি পার্টটাই দেখার দরকার আছে, বাদ বাকি আর কিছু পড়ার নেই। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে রিজনিং বা লজিক্যাল অ্যানালাইসিসের জন্য। রিজনিংয়ের জন্য একটা এসচান পাবলিকেশনের ডক্টর আর.এস. আগরওয়ালের যে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বুকটা আছে, এই বইটাকে তোমরা ফলো আপ করতে পারো। এই বইটা থেকেও দেখা গেছে বিভিন্ন পরীক্ষাতে খুব কমন আছে, এবং ডাব্লিউবি কনস্টেবল এখান থেকেও গত বছরের প্রিভিয়াস ইয়ারও দেখা গেছে এখান থেকে হুবহু কোশ্চেন কমন আসে। তো আশা করছি এবারও তার বাইরে কিছু হবে না, এবং এটা ফলো আপ করো। এবং তার বাইরে রিজনিং এবং লজিক্যাল রিজনিং বলে একটা বুকস হয়, এস চাঁদ ডক্টর আর এস পাবলিকেশন। এখানে তোমাদের সমস্ত কোশ্চেন কভার আপ করা হয়েছে, এবং এই বইগুলো তোমরা যদি ফলো আপ করো তাহলে তোমাদের লজিক্যাল রিজনিং নিয়ে আশা করছি কোনো সমস্যা হবে না। এর বাইরেও তোমরা যদি আরও ভালো অঙ্ককে বেস্ট হবে আরও জানার জন্য, তাহলে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে একটা বই হয়, এস চাঁদ ডক্টর আর এস আগরওয়ালের বুকস, যে বইটাও কিন্তু খুব ভালো বই। এবং এই বুকসটা তোমরা যদি ফলো আপ করো তোমাদের খুব ভালো কাজ আসবে পরীক্ষাতে। আসে দেখবে তোমরা পরীক্ষার সব কোশ্চেন তোমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এর বাইরে নেক্সট একটা বুক আছে, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চ্যালেঞ্জার বই, যেটা ছায়া পছন্দের সাইটখানা প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটাকে তোমরা যদি ভালো করে প্রিপেয়ার করো তাহলে খুব ভালো বই, এবং এর বাইরে কোনো কোশ্চেন যেগুলো বইয়ের নাম বললাম তার বাইরে আর কোনো বুকস পড়ার ফলো আপ করার তোমাদের কোনো দরকার নেই। খুব ভালো করে পড়াশোনা করো, এবং এর বাইরে আর কোনো বুকস ফলো আপ করো। এবার আসছি আমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্সের বুকসের বলতে তোমরা বিভিন্ন ধরনের যে কর্মক্ষেত্র বা কর্মসংস্থান বা অ্যাচিভার্স, এই সমস্ত পেপারগুলো পত্রিকাওয়ালা নাও, প্রতিযোগিতা তর্পণ, যে কোনো একটা নাও, এবং সেখান থেকে তোমরা ফলো আপ করো। দেখবে এর বাইরে কোনো কোশ্চিন নেই। এইগুলো যদি তোমরা ফলো আপে রাখো তোমাদের এর বাইরে কোনো কোশ্চিন আসবেই না। তোমাদের ওখান থেকে সমস্ত টপিক কভারেজ হয়ে যাবে, এবং যেগুলো বুকসের নাম বললাম সেই বুকসগুলো যদি তোমরা ফলো আপ করতে পারো তোমাদের আর কোনো বুকস পড়ার সেরকমভাবে দরকার নেই বলে আমি মনে করি।
এছাড়াও আমি তোমাদেরকে আরও বেশ কিছু এক্সট্রা টিপস বা বুকসের নামগুলো বলছি, যেগুলো তোমরা অবশ্যই দেখো। যেমন তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের জন্য জিকে অংশটাই কিন্তু সবচেয়ে বেশি স্কোরিং। এখানে কিন্তু স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই মিশ্রণ থাকে। তাই নিচের বইগুলো তো অবশ্যই দেখবে, থাম্বনেলে যেগুলো দেওয়া আছে। তার বাইরেও তোমরা যদি মনে করো, যেমন হচ্ছে মনোরমা ইয়ার বুকস বলে একটা বুকস হয়, যেটা বিস্তারিতভাবে কেউ যদি ভাসলে পড়ে, সেটা আড্ডা 2247 মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, যেগুলো মাসিক আপডেট পাওয়ার জন্য ফান্ডাইস ডাব্লিউপি স্পেশাল জিকে বুক ছিল, পরীক্ষা ভিত্তিক প্রস্তুতির জন্য অসাধারণ। এবং প্রতিদিন সকালে 30 মিনিট করে সময় দাও, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এছাড়া ম্যাথ অংশের ধারণা এবং কনসেপ্ট এবং প্র্যাকটিস দুটোই দরকার। যাদের বেসিক দুর্বল তারা প্রথমে কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তারপরে অবজেক্টটিকে প্র্যাকটিস করো। আমি অবশ্যই যেগুলো বইয়ের নামগুলো বললাম, আর.এস. আগরওয়াল, যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এর বাইরেও আরও অনেকগুলো বই আছে, যেমন ধরো ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, রাজেশ ভার্মার বই, নির্মল মাঝির ডাব্লিউপি অ্যারিথমেটিক, যেটা বেঙ্গলি এডিশনে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু তোমরা প্র্যাকটিস সেট পড়তে পারো, যেমন ফান্ডাস থেকে প্র্যাকটিস সেট বুকস যে বেরোয়, যেমন ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো। এবং রিজনিং মানে সবসময় মনে রাখবে লজিক এবং স্পিড। যারা নিয়মিত প্র্যাকটিস করে তাদের এই অংশটা 18 থেকে 20 নম্বর পাওয়া খুবই সহজ। এবং আর.এস. আগরওয়ালের যে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং বললাম, এই বইটা যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আরিয়েন্টার একটা বুকস হয়, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং বলে, সেই বইটাও তোমরা ভালো করে ফলো করতে পারো। এবং রিজুয়েন তোমরা ডেলি 20টা করে রিজনিং কোয়েশ্চেন সলভ করো আর সময়ভাবে প্র্যাকটিস করো। এছাড়া আরও যে ছায়ার বইটা শুধু পড়লেই হবে না, সেগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত করে বেশি করে মক টেস্ট দেবে, তত দ্রুত তোমরা উন্নতি হবে। এবং তোমাদের যে বললাম যে কর্ম সমাধান বলে একটা প্র্যাকটিস সেট পেপার পাওয়া যায়, সেগুলো পড়বে। টেক্সট বুক বা তোমার আড্ডা 247 অনলাইন মক সিরিজগুলো হয়, সেগুলো প্রতি সপ্তাহে অন্তত একটা করে মক দাও এবং নিজের ভুলগুলো নোট করো। তো এখন আমি যেটা বলবো সেটা সবসময় তোমরা বাস্তবিক বা স্টাডি রুটিন অনুযায়ী ফলো করলে খুব সহজেই তোমরা সিলেবাসটাকে শেষ করতে পারবে। তোমরা চেষ্টা করো সকাল 6টা থেকে 7টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পড়ো, সকাল 10টা থেকে 12টা অবধি ম্যাথ প্র্যাকটিস করো, অর্থাৎ 2 ঘন্টা পড়ো, এবং বিকেলে 3টা থেকে 4টা রিজনিং করো, এবং তাছাড়া রাত্রিবেলা 7টা থেকে 8টা অবধি বা 8:30 9টা অবধি। এবং তোমরা চেষ্টা করো যে ইংলিশটাকে প্র্যাকটিস করে। এই রুটিনটাকে তোমরা যদি 3 মাস ধরে ফলো আপ করো, তাহলে তোমাদের স্কোর আশা করা যায় 70+ হতে বাধ্য। তো বন্ধুরা, মনে রাখো, ডাব্লিউপি কনস্টেবল শুধু একটা চাকরি নয়, এটা ওয়েস্ট বেঙ্গলের ইউনিফর্মড রাইট। যদি তুমি সত্যিই মন দিয়ে পড়ো, তাহলে এই বছরই হতে পারো নির্বাচিত প্রার্থী। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে লিখে জানাও তুমি কোন বই দিয়ে পড়ছো, আর সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন রাখো, কারণ মামুনুর সাহেব আমরা বলি প্রিপারেশন মানেই মিশন সাকসেস।